বলছে যে তোর এই ছেলের জন্য আমরা কি গোকুলে থাকতে থাকতে পারবো নাকি? বলছে কেন, আমার ছেলে আবার কি করেছে? বলছে তোর ছেলে আমাদের বাড়ি গিয়ে মাখন চুরি করে করে খায়। বলছে ও মাখন চুরি করে খায়, তোর তো মাখন প্রিয়, 56 ব্যঞ্জন 36 কিছু গ্রহণ করে না। বলছে মাখন ভাই, মাখন বেশি খায়, পছন্দ করে, ওই জন্য হয়তো তোদের বাড়ি খেয়েছে। তা কতই আর খেয়েছে, 100 200 500 যা তার ডবল ডবল আমি দিয়ে দেবো। তা বলছে 100 200 500 ঠেলেতে হতো, আমরা কি অত ছোট লোক? 100 200 500 ঠেলে আমরা তোর কাছে আসতাম না। তাহলে বলছে ও একা খায় না, আপন খায় গোয়াল খিলায়, নিজে খায় আবার গোয়াল খিলায়। তা বলছে ঠিক আছে, ছেলে মানুষ আমি দিয়ে দেবো। তা বলছে তুই না হয় ননি দিলি, কিন্তু আমরা হাড়ি পাবো কোথায়? বলছে কেন, হাড়ি দিয়ে আবার কি করে? বলছে মাটির হাড়িগুলো মাখন খাওয়ার পর হনুমানের হাতে দিয়ে দেয়, আর হনুমান সেই মাটির হাড়িগুলোকে নিচে ফেলে ফেলে ভাঙতে শুরু করে, আর আমাদের সেই পূর্বপুরুষদের মাটির হাড়িগুলো ভেঙে দেয়। তা বলছে ও ছেলে মানুষ তো, একদিন বকে দিবি, তাহলে আর করবে না। বকে দিবি, ভালোভাবে বকবি। তা বলছে আমরা একদিন বকেছিলাম, আমরা কি বাকি রেখেছি? ছড়ি দিয়ে বলেছি আজকে যদি আয় তো ঠ্যাং ভেঙে দেবো। তখন বলছে ও আমার ঠ্যাং ভাঙবে না। তখন কৃষ্ণ আমাদের ফিঙ্গা দেখালো, বলছে দাঁড়া তোদের এইবার দেখাচ্ছি। বলছে তারপর? বলছে এবার আমরা বিকেলে গরুর দুধ দোয়াতে গিয়ে দেখছি গরুর বাছুরগুলো সব খুলে রেখেছে। দেখো বাছুর যদি গরুর দুধ সব খেয়ে নেয় তাহলে আর গরুর দুধ হবে? আর মাখন হবে না, ঘি হবে না, দই হবে, কিছু তো হবে না। তা বলছে এরকম বদমাইশি করে। আবার পরে তো করে বলছে সখী দেখ। বলছে হ্যাঁ সব বাছুরগুলো খুলে ফেলেছি। বলছে এই বাছুরগুলো না আমরা খুলেছি, নিজে দোষ করছে, আমরা বলছে বাছুরগুলো আমরা খুলেছি। তখন ঠিকই বলছে তোরা আমার কিছু করতে পারবি। তা বলছে তোরা মাখনের হাড়িগুলো তো একটু উপরে রাখতে পারিস। তা বলছে তাও রেখে দেখেছি, শিকায় তুলে রেখেছি। গ্রুপ ধরে গিয়ে 10 জনের উপরে 5 জন, 5 জনের উপরে মহারাজ নিচে উঠে খায়, খেয়ে দিয়ে হাড়ি ভাঙে। তা বলছে তাহলে অন্ধকার ঘরে রেখে দিবি। তা বলছে অন্ধকার ঘরেও রেখে দেখেছি। অন্ধকার ঘরে কি করে? কোথাও যদি চন্দ্র উদয় হয় তাহলে কি আর সেখানে কোনো অন্ধকার থাকে? তো ভগবান তো কৃষ্ণচন্দ্র। বলছে না নারায়ণের ধ্যানে কি বলছে, দেহ সদা করি ভগবানকে অভীষ্ট দেহম তীর্থ সদাম করি চিন্তন নারায়ণ। অর্থাৎ সূর্যকে নারায়ণ, নারায়ণকে সূর্যই নারায়ণ, এদের মধ্যে কোনো ভেদ নাই। কৃষ্ণ তো সূর্য সমান। এই কৃষ্ণ বলছে যদি সেই ঘরে ঢোকে তোর ছেলের গায়ে থেকে যা সুন্দর দিব্য জ্যোতি বেরোয় তাতে সব অন্ধকার মিটে যায়, তাতে সব অন্ধকার